নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। মঙ্গলা দেবী বলেছেন যে কিভাবে তিনি পেলেন মা কৃষ্ণকালীকে। তো দেখুন, আমরা কি ঈশ্বরকে নিঃস্বার্থভাবে ডাকতে পারি? আমাদের পক্ষে সেভাবে ডাকাটা সম্ভব হয়ে ওঠে না, না গোবিন্দকে না কৃষ্ণকালী মাকে। কৃষ্ণকালী মা তো আলাদা কেউ নন, যিনিই কৃষ্ণ তিনিই কালী। তো আমরা নিঃস্বার্থভাবে ডাকতে পারি না বলে সেজন্য হয়তো আমাদের কাছে মা সেইভাবে ধরা দেননি যেভাবে তিনি মঙ্গলা দেবীর কাছে ধরা দিয়েছেন। মঙ্গলা দেবী এটাও বলেছেন যে এটি হয়তো তার জন্ম জন্মান্তরের সুফল, যে তাকে মায়ের কাছে কিছু চাইতে হয় না, তিনি মায়ের সাথে মনে মনে কথা বলতে পারেন, তিনি এই গোবিন্দর সাথেও সরাসরি সংযুক্ত থাকতে পারেন। আর এইভাবেই তিনি পেয়েছেন প্রিয় তাঁর কৃষ্ণকালী মাকে। আসলে আমরা শুনে নিই এ বিষয়ে মঙ্গলা দেবী নিজে কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে মা কেমন করে আমার কাছে এলো, ভালো করে শোনো। তোমরা দেখো গোবিন্দকে কেমন করে ভালোবাসো। তোমরা গোবিন্দকে ভক্তদের পোশাকে মিশিয়ে ধরে রাখো, বাচ্চাদের দিয়ে দাও না, বাচ্চাদের দাও, ফল দাও, ওই না বাচ্চাদের পোশাকগুলো বাচ্চাদের অল্প দাও, তরমুজ দাও। প্রথমত কথা হচ্ছে আমি মাকে কেমন করে পেলাম। অনেকের কোশ্চেন আছে যে কেমন করে মাকে পেলাম। কারণ হচ্ছে দেখো, যত ভক্ত আছেন, আপনারা মায়ের সন্তান আছেন, আপনাদের কিছু না কিছু যখন গোবিন্দকে ডাকেন কিছু স্বার্থ থাকে, তো তখন কিন্তু আমরা গোবিন্দকে ডাকি। যখন আমরা বিপদে পড়ি তখন ডাকি, কিন্তু আমরা গোবিন্দকে আপন করে নিতে পারি না, আমরা গোবিন্দকে ভালোবাসতে পারি না। আমরা গোবিন্দকে চাওয়ার জন্য শুধু ভালোবাসি, কিন্তু আমরা গোবিন্দকে নিঃস্বার্থ ভালোবাসতে পারি না। সেই জন্য কিন্তু গোবিন্দ ধরা দেয় না। যেখানে স্বার্থ থাকে সেখানে গোবিন্দ কিন্তু ধরা দেয় না। যেখানে স্বার্থ নেই সেখানে গোবিন্দের জন্য মরণপণ আপনি, যেখানে গোবিন্দের জন্য চোখের জল হেসে হাসিয়ে দিচ্ছেন আপনি, সেখানে সব থেকে বড় আনন্দ। সেখানে আপনি দ্বিতীয় আর কিছু মোহ খুঁজবেন না। আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী, বাচ্চা, আমার বাচ্চা এই, আমার বাচ্চা দেখতে পাই না চোখে, যখন আপনি গোবিন্দের প্রতি বিভোর হয়ে যাবেন তখন আপনার মনে এত শান্তি আসবে, কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। তখন আপনি মনে মনে বলবেন, হে গোবিন্দ, তুমি চেয়েছিলে তাই হয়েছে, তুমি আমার ছেলেকে অন্ধ দিয়েছো, তুমি আমার ছেলেকে খোড়া দিয়েছো, তুমি চেয়েছিলে তাই হয়েছে। হয়তো আমার কাছে পরীক্ষা নিচ্ছ, দেখছো যে আমি তোমায় ভালোবাসি কিনা, আমি তোমায় ডাকি কিনা। তাই তোমাদের সঙ্গে আমার কেন পরিবর্তন হলো, কেন আমি চেঞ্জ। আজকে শুধু মাকে 1 বছর পুজো করিনি, আমি পুরো 22 বছর পুজো করার পর কিন্তু মা এসছেন আমার কাছে, স্বয়ং ছোট্ট বাচ্চার উপরে এসছেন। মা নিজের নাম নিজেই নিয়েছেন কৃষ্ণকালী মায়ের মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনারা সবাই জানেন কেন এখনো কিছু লড়াই করে যাচ্ছি। দেখো, তোমরা সবাই জানো মায়ের মন্দিরের জন্য। কারণ আমার লোভ লালসা কিচ্ছু আমার নেই, তোমরা সবাই জানো। কারণ লড়ছি কেন না, মন্দির, এমন একটা মন্দির করব এটা হচ্ছে মহাতীর্থ স্থান তৈরি হবে। সেই মন্দিরটাই লাখো লাখো কোটি কোটি সন্তানরা তার মায়ের কাছে আসবে, মায়ের কাছে বলতে। আমার এই লড়াইটা কিসে, না খেয়ে না দিয়ে